সুস্থ সবল 28 বছরের একটা ছেলে ইঞ্জিনিয়ার, সে এখানে সিম্পল টনসিল অপারেশন করতে এসে সে মারা গেছে। আপনার কথা সত্যতা আমি মনে করি এটাই যে এখানে যারা কর্তব্যরত কিছু স্টাফ আছে তারাও বলেছেন যে উনি সুস্থ। ছেলেটা আমার ওয়াইফের ফুফাতো। এখন আসলে আপনি কি বলতে চাচ্ছেন সর্বশেষ কিছু কথা আমি বলুন। বলতে চাচ্ছি এইখানে এই নেগলিজেন্সির কারণে, ভুল এই অপারেশনের কারণে এই তরতাজায় একটা তরুণ ইঞ্জিনিয়ার মারা গেছে। আচ্ছা, এখানে আনা হলো কেন? কারা নিয়ে আসলো আমাকে এটা বলেন তো, কে নিয়ে আসলো? এই মহিলার ভাই, হ্যাঁ, আমি যেটা শুনছি আর কি, এই জি। মহিলার ভাই এইখানে এনে যে এই বাইরে অনেক ঝামেলা, অনেক বেশি টাকা পয়সা লাগবে, এইখানে কম পয়সা। এই ডাক্তার হলো সোহরাওয়ার্দীতে চাকরি করে, সোহরাওয়ার্দীতে এই অনেক ঝামেলা, এখানে কম পয়সায় সে করে দিবে। পরে আমি এই ডাক্তার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি, সে সোহরাওয়ার্দীতে চাকরি করে না, সে 5 বছর আগে রিটায়ার। জি, সাবেক 5 বছর আগে রিটায়ার, এবং সে চাকরি করতে হলো প্রাইভেট মেডিকেল কলেজ। সর্বপ্রথম কি আপনি কি আপনার ছেলেকে কি আপনার ঢাকা মেডিকেলে নিয়ে গেছিলেন? না, আমি ঢাকা মেডিকেলে তাহলে সর্বপ্রথম এখানে নিয়ে আসছেন, আমি সর্বপ্রথম বগুড়া দেখাইছে ডাক্তার। তারপর বগুড়া দেখানোর পর বগুড়া ডাক্তারের পরে হ্যাঁ। উনি এখানে ও আসছে কালকে। হ্যাঁ। কালকে এসে ডাক্তার দেখাইছে। এখানে দেখাইছে কার মাধ্যমে, মানে কার সঙ্গে আসছিল এখানে? এখন আমি আসছে, ও যে একা আসছে বাড়িতে এইটাই জানি। এখানে এসে ওর ভাইয়ের সাথে ভাই বিকেলে আসছিল মনে হয়। আচ্ছা, আপনার তো ছেলে তাই না? আপনি সঙ্গে ছিলেন না আজকে হাসপাতালে আসার? ছিলাম না, আজকে ছিলাম। হ্যাঁ, মানে আপনার কথা কিন্তু আমি মিল পাচ্ছে না। আজকে ছিলাম, কালকে তো আমি ছিলাম না। জি, আজকে ছিলেন। আচ্ছা, কিভাবে মারা গেছে আমাকে একটু বলেন তো ভাই। মারা গেছে এখন ওই ওনারা যে বলতেছে অপারেশন হওয়ার পর, অপারেশন হওয়ার পর ডাক্তার তো একটু বের হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, বললো যে অপারেশন সাকসেসফুল হয়েছে। উনি এদিকে চলে গেল। পরক্ষণে শুনলাম যে উনি একটু শ্বাস প্রশ্বাসে কষ্ট হইতেছে। পরে এরা আইসিইউতে নিয়ে চলে গেছে। ওইখানে ভিতরে ওই ডাক্তার পুনরায় এসে বললো যে ওনার হার্ট অ্যাটাক করছে। এই পর্যন্ত এখন আপনি কি চাচ্ছেন? তো ওনারা তো বলতেছে আমরা মৃত পাইছি, কে বলছে? ওই যে আইসিইউতে ডেট ছিল, উনি তো বলছে তো আমরা ডেড বডি পাইছি। আইসিইউতে সেটাই বলেছে। ছেলে মারা গেছে, আমি কি কেন যাবো? এখন কি চাচ্ছেন আপনি সর্বশেষ বাবা হিসেবে কি চাচ্ছেন? আমি বাবা হিসাবে এখন কি চাচ্ছি, আমি তো ওনাদের বলে দিছি আমি লাশ নিয়ে যাই। আচ্ছা, আপনার পুরো নামটা বলেন ভাই। না না, আপনি পুলিশ কল কে দিছিল? পুলিশ কল আমি দিই। কে দিছে? কে দিছে আমি জানি না। আপনার নামটা বলেন। বর্তমানে একটা ঘটনা ঘটলো, আপনার ছেলে মানে মারা গেল অপারেশন থিয়েটারে, বা যেভাবেই মারা গেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, আপনি কোনো ব্যবস্থা নিতে চাচ্ছেন না, তাকে নিয়ে যেতে চাচ্ছেন, এটার বিশেষ কি কারণ আছে? এটার বিশেষ বলেন তো একটু। কারণ আছে। ছেলে এখন আমার মারা গেছে, আমি এটা মামলা ঝামলা করে নিয়ে, আমি তো গ্রামের মানুষ, আমি এদের সাথে কি পারবো? এদের সাথে কি আমার আছে? আপনি ভয়ভীতি দেখাইছে আপনাকে? না, আমার কেউ ভয়ভীতি দেখে না। মানে আপনি এখন মানে আপনার ছেলেকে এভাবে নিয়ে যেতে চাচ্ছেন বাড়িতে, আপনি কথা মানে বুঝতেছেন না। কোনোভাবে আপনি এক মানে কথা- পদক্ষেপ নেবেন না, আইনি কোনো পদক্ষেপ নেবেন না? ভাই আপনার পুরো নামটা বলেন। আপনার নামটা বলেন। মোহাম্মদ আতাউর রহমান। ফোন দিয়ান, কে ফোন দিয়ে আনাইছে? ওই যে আমার ওয়াইফ। আপনার ওয়াইফ ফোন দিয়ে আনাইছে এখানে? আমিও ফোন দিই। আচ্ছা, আমাকে 2-3টা প্রশ্নের উত্তর দেবেন যে আপনার ছেলেটা কতদিন ধরে অসুস্থ ছিল? আমার এই ছেলে অসুস্থ ছিল, ছুটিতে আসছিল, ছুটিতে যে বগুড়া যে দেখছে, হ্যাঁ, বগুড়া যে ডাক্তার দেখাইছে, ওই ডাক্তার থেকে এখানে ছুটি নিয়ে উনি ছুটি নিয়ে আসছে। আসার একটা কথা বলবে না, একবারে খবর করে দিন, ঘর ফাটিয়ে রাখো। একটু দাঁড়ান। ডাক্তার বলছে 12 যে অপারেশনগুলো করা দরকার
সুস্থ সবল 28 বছরের একটা ছেলে ইঞ্জিনিয়ার, সে এখানে সিম্পল টনসিল অপারেশন করতে এসে সে মারা গেছে। আপনার কথা সত্যতা আমি মনে করি এটাই যে এখানে যারা কর্তব্যরত কিছু স্টাফ আছে তারাও বলেছেন যে উনি সুস্থ। ছেলেটা আমার ওয়াইফের ফুফাতো। এখন আসলে আপনি কি বলতে চাচ্ছেন সর্বশেষ কিছু কথা আমি বলুন। বলতে চাচ্ছি এইখানের এই নেগলিজেন্সির কারণে, ভুল এই অপারেশনের কারণে এই তরতাজায় একটা তরুণ ইঞ্জিনিয়ার মারা গেছে। আচ্ছা, এখানে আনা হলো কেন? কারা নিয়ে আসলো আমাকে এটা বলেন তো, কে নিয়ে আসলো? এই মহিলার ভাই, হ্যাঁ, আমি যেটা শুনছি আর কি, এই জি। মহিলার ভাই এইখানে এনে যে এই বাইরে অনেক ঝামেলা, অনেক বেশি টাকা পয়সা লাগবে, এইখানে কম পয়সা। এই ডাক্তার হলো সোহরাওয়ার্দীতে চাকরি করে, সোহরাওয়ার্দীতে এই অনেক ঝামেলা, এখানে কম পয়সায় সে করে দিই। পরে আমি এই ডাক্তার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি, সে সোহরাওয়ার্দীতে চাকরি করে না, সে 5 বছর আগে রিটায়ার, জি, সাবেক। 5 বছর আগে রিটায়ার, এবং সে চাকরি করতে হইলো প্রাইভেট মেডিকেল কলেজ।